সবাইকে, আজকে আমি তোমাদের সাথে চিকেন মাঞ্চুরিয়ানের রেসিপি শেয়ার করব। চিলি চিকেন আর চিকেন মাঞ্চুরিয়ান কিন্তু অনেকটাই একই, পার্থক্য শুধু একটা সসে। তো এখানে কিছুটা বোনলেস চিকেনের মধ্যে আদা রসুন পোড়া, গোলমরিচ আর লবণ দিয়ে মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে দেবো একটুখানি সয়া সস, একটু ভিনিগার আর একটা ডিম। এবার সব কিছু দিয়ে মিক্স করে এটাকে মিনিমাম 1 ঘন্টা মতো কিন্তু আমি রেস্ট হতে রেখে দিয়েছি। এতে চিকেনটা ভীষণ নরম হবে। তো 1 ঘন্টা পর এটার মধ্যে কিছু ড্রাই উপকরণ দেবো, যার মধ্যে 1 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে ছাঁকা তেলে এগুলোকে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে, যাতে প্রত্যেকটা সাইড গোল্ডেন হয়ে যায় আর চিকেনটাও ভেতরে সেদ্ধ হয়ে যায়। তো হয়ে গেছে। এবার যখন চিকেনের উভয় পাশটাই এরকম গোল্ডেন হয়ে যাবে, তখন এটাকে তেল থেকে নামিয়ে কোনো টিস্যু পেপারে রেখে দিতে পারো, যাতে এক্সট্রা তেলটা অ্যাবজর্ব হয়ে যায়। এর কিছুটা তেলের মধ্যেই একটু আদা রসুন কোড়া দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পরে বড় বড় করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচো দিয়ে ভেজে নেব। এগুলো সেদ্ধ হওয়ার জন্য দেবো একটু লবণ। এটাই কিন্তু আমি টেস্ট অনুযায়ী একেবারে লবণ দিয়েছি, পরে আর লবণ দিইনি। এবার হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা সয়া সস। তারপর এটাকে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে দেবো একটু ভিনিগার। তারপরে এর মধ্যে দেবো হচ্ছে 2 চামচের মতো টমেটো কেচাপ, কিষানের টমেটো কেচাপ আমি ইউজ করেছি। আর তারপর এর মধ্যে দিয়ে দেবো মাঞ্চুরিয়ানের সস। এটা তোমরা যে কোনো অনলাইনে পেয়ে যাবে, বড় বড় দোকানে পেয়ে যাবে। তো এটা বেশ একটু ঝালঝাল হয়, খেতে বেশ ভালো লাগে। তো এটা দিয়ে সব কিছু মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে একটু স্বাদ মতো চিনি দেবো, যাতে টেস্টটা ব্যালেন্স হয়। সবার শেষে এর মধ্যে 2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো দেবো, যাতে টেস্টটাতে একটা আলাদাই সুন্দর একটা জায়গা আসে। তারপরে সব কিছু দিয়ে মিক্স করে নেওয়ার পরে চিকেনের যে বড়াগুলো রয়েছে সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে মিক্স করে নেব। তোমরা চাইলে এটা শুকনো শুকনো রাখতে পারো। আমি একটু গ্রেভি করেছিলাম বলে একটু জল দিয়েছিলাম, সেটা আর ক্যামেরাতে তুলিনি। তো এটা যখন ফুটতে আরম্ভ করছে, কর্নফ্লাওয়ার স্লারি দিয়ে দিয়েছি, দিয়ে মোটামুটি একটু ঘন হওয়া পর্যন্ত ফুটিয়ে নিয়েছি। ব্যাস, আমাদের চিকেন মাঞ্চুরিয়ান একদম তৈরি। তোমরা চাইলে ওপর থেকে একটু রোস্টেড তিল বা স্প্রিং অনিয়ন দিতে পারো। খেতে কিন্তু এটা দারুণ হয়েছে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।